পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণী? পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়াই চলবে না। অবাক! আমি এই দুইটা হাদিস যখন পড়াশোনা করি আমি নিজে অবাক হয়ে গেলাম, এটা কি হয়? কিভাবে এটা হতে পারে? আশ্চর্য কথা। আব্দুল্লাহ ইবনে ওমর, এই যুবক শোনো, তুমি তো চাঁদাবাজি করো, তোমার জন্য হাদিস। আর তোমার নেতা তো নেতৃত্ব দেয়, নেতৃত্ব দিয়ে জনগণের টাকা চুরি করে, তোমার নেতার জন্য হাদিস। সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বসরার গভর্নর ইবনে আমেরকে দেখতে গেলাম। বসরার গভর্নর, গভর্নর বুঝবেন কিনা, একটা মন্ত্রী বলি, বসরার মন্ত্রী ইবনে আমের। তো আব্দুল্লাহ ইবনে ওমর যখন দেখতে গেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর দেখতে গেছেন ইবনে আমের অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন। নাম হচ্ছে ইবনে আমের, উনি হলেন বসরার মন্ত্রী। তো ইবনে আমের আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে বলছেন, আলা তাদুল্লাহ আলী, আপনি আমার জন্য একটু দোয়া করেন তো। দোয়া মানে কি? আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, বারাকা দান করুন, আপনার উপরে রহম করুন, আপনাকে রুজি দান করুন, বালা মুসিবত দূর করুন, এভাবে কি করে? দোয়া। তো ইবনে আমের বলছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, কুনতাল আল বসরা, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। তো এমপি মন্ত্রী থাকা অবস্থায় তো জনগণের চাল গম ভুট্টা এগুলি তো জম্মের খাওয়া খেয়েছেন, দুর্নীতি করেছেন, কাজেই তো আপনার জন্য তো দোয়া চলবে না। হাদিস মুসলিম। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। তার একটু হারামখোর। কি খুর? সুদখোর, মদখোর, হারামখোর, চোর ডাকাত, যারা হারাম খায়, এদের জন্য দোয়া করা হারাম। তবে গোপনে একটা দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। কথা বুঝে আসেনি মনে হয়? আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। আর আরেকটা কি? মুসনাদ আহমদের 7086 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইল আনুহুন্না, নগ্ন বেহায়া নারীকে দেখার সাথে সাথে অভিশাপ দাও। নগ্ন বেহায়া নারীকে দেখার সাথে সাথে অভিশাপ দিতে হবে। আশ্চর্য কথা, কেন জানেন? আল্লাহর নবী বলছেন, ইযা যাহা ফি কারিয়াতিন আর রিবা ওয়াজ জিনা, যখন কোন এলাকায় জিনা, ব্যভিচার, অশ্লীলতা প্রকাশ পায় আর সুদ প্রকাশ পায়, ফাকাত আহাল্লাহু বিমাসিয়াতিল্লাহি হাক্কা আযাব আল্লাহ, সেই জাতির উপরে আল্লাহর আযাব ওয়াজিব হয়ে যায়। মানে এই লুচ্চামি হচ্ছে বলে দেশে গজব বেশি বেশি নাজিল হচ্ছে। তাই আল্লাহর নবী বলছেন, যারা এই অশালীন পোশাক পরে ঘুরছে, যে মেয়েরা ল্যাংটা হয়ে বাজার দখল করেছে, ঢাকা শহরে যান, আপনি রাস্তায় চলতে পারবেন না। এদেশের অনেক বিশ্ববিদ্যালয়গুলিতে আছে, দেখেন আপনার অজুই টিকবে না। হবা এই যে যারা অর্ধনগ্ন আছে, আল্লাহর নবী বলছেন, এই নগ্ন নারীকে দেখার সাথে সাথে অভিশাপ দাও, ফা ইন্নাহুন্না মালউনাত, কেননা এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। এই বেপর্দা নারীরা কার পক্ষ থেকে অভিশপ্ত? আল্লাহর। আশ্চর্য কথা। মা বোনদেরকে, আপনার মেয়েকে পর্দায় রাখবেন, আপনার পরিবারকে পর্দায় রাখবেন, চেষ্টা করবেন। কেন রাখবেন? রাখতেই হবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সামাজিক জাহেলিয়াতে পরিপূর্ণ, সুদে, ঘুষে, দুর্নীতিতে, জেনা ব্যভিচারে, মদ পানে